আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় 2.50 পেয়েছেন, যাদের বয়স 17 থেকে 22 বছরের মধ্যে, তারা আবেদন করতে পারবেন। সো আবেদন করার পর আপনি মাঠে আসলে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের মধ্যে যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড 2-র জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য কিন্তু 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ বিষয়ে উত্তর সহ দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো চলুন কথা না বলে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠ যখন হয়, মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হয় এই বিষয়টা দেখে নেই। আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সৈনিক নিয়োগে মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। এটা আসলে কি? তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল সার্টিফিকেট। ঠিক অনুরূপ হয়, এক একটা বোর্ডের সার্টিফিকেট এক এক রকম। যদি আপনার সার্টিফিকেট স্কুলে না আসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বোর্ড থেকে এই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে হবে। আর যদি আপনার মার্কশিট থাকে, এখানে বলা আছে মার্কশিট অথবা সার্টিফিকেটের মূল কপি, দুইটা যে কোনো একটা হলেই হবে। যদি ফটোকপি হয় এগুলোর, তাহলে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপর দেখেন দেয়া আছে স্কুল মাদ্রাসা থেকে দেয়া মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্রটা আছে সেটা আপনাকে মূল কপি সাথে নিয়ে যেতে হবে। ধরেন আপনি যে স্কুল থেকে বা মাদ্রাসা থেকে বা যে টেকনিক্যাল লাইন থেকে আপনি এসএসসি ভোকেশনাল হোক কিংবা এসএসসি পরীক্ষা হোক আপনি পাস করেছেন, সেখান থেকে যে প্রশংসাপত্র দিয়েছে এবং যে এডমিট কার্ডটা দিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন, সেই এডমিট কার্ডের মূল কপি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর যে বিষয়টা প্রয়োজন পড়বে, অভিভাবক সম্মতি সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অভিভাবক সম্মতিপত্র নমুনাটা কিন্তু এখানে দেয়া আছে। যেমন এখানে কী কী দেওয়া আছে দেখে নেই। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম আপনার দিবেন, তারপর আপনার বাবার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, আপনার ডাকঘর, উপজেলা, আপনার জেলার নাম লিখবেন। সে আমার সন্তান, তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে, এখানে সেনাবাহিনী বসাই দেবেন, নিয়োগের জন্য সজ্ঞানে সম্মতি প্রদান করিলাম। তাহার এই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কারোর কোনো আপত্তি নেই। এই মর্মে আপনার অভিভাবক আপনাকে একটি সম্মতিপত্র দেবে। ঠিক আছে, এইখানে আপনার অভিভাবক স্বাক্ষর করবে এবং এই বাম দিকে চেয়ারম্যান সত্যায়িত করে দেবে। ঠিক আছে, তো এরপর দেখেন চেয়ারম্যান কর্তৃক দেয় জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রে মূল কপি দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেয়ারম্যানের চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র একখানে দেওয়া আছে। এটা সুবিধা হচ্ছে, এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ঠিকানা, ওয়ার্ড নাম্বার সব কিছু লিখে দিলে আপনি এটার মূল কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। আর এটা ইউনিয়ন পরিষদে পাওয়া যাবে। ঠিক আছে, এরপর দেখেন দেওয়া আছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র, দেখতে পাচ্ছেন এরকম, যেটাতে 17 সংখ্যার ডিজিটাল নাম্বার দেওয়া থাকবে এবং যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে অবশ্যই সেটার মূল কপি বা সত্যায়িত কপি অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আবেদন করার সময় কিন্তু আপনারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করতে পারবেন। অবশ্যই জন্ম নিবন্ধনের ডাটাটা দেওয়া বাধ্যতামূলক। যদি এনআইডি না থাকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন জন্ম নিবন্ধন কার্ড দিয়ে। তো এরপর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি কিন্তু আপনাকে দিতে হবে। সো এখানে দেয়া আছে, আপনারা আপনাদের মতো করে অবশ্যই কপিটি সত্যায়ন করে নিয়ে যাবেন। এরপর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ও স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি সত্যায়িত নিয়ে যেতে হবে। দেখেন পাসপোর্ট সাইজের ছবি যেটা থাকে সেটা সাইজ হয় 4 সেন্টিমিটার গুণন 5 সেন্টিমিটার, আর স্ট্যাম্প সাইজের ছবির সাইজ কত হয় 2 সেন্টিমিটার গুণন 2.5 সেন্টিমিটার। আমি রেজুলেশনটা একদম সুন্দর করে দিয়ে দিয়েছি ফটো সাইজ। এই অনুযায়ী আপনারা অবশ্যই কম্পিউটার দোকান থেকে ছবিগুলো প্রিন্ট করে নেবেন। এরপর যেটা প্রয়োজন পড়বে, যেহেতু এখানে সার্কুলার সাঁতার জানা আবশ্যক, মিনিমাম 35 মিটার। সো আপনাদেরকে অবশ্যই সাঁতারের দিনে নির্ধারিত পোশাক নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মেয়েদের পোশাক, এই কয়েকটা পোশাক মেয়েরা পরতে পারবে। এরপর ছেলেদের পোশাকগুলো দেওয়া আছে, আপনারা যার যার সুবিধা মতো অবশ্যই পোশাক পরিধান করে আসবেন। তো এরপর প্রয়োজন হবে লিখিত পরীক্ষার কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি অবশ্যই প্রয়োজন পড়বে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড, এগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে। এরপর যেটা প্রয়োজন পড়বে, যারা উপজাতির সপক্ষে আবেদন করবেন
যেমন ধরেন কোটার সপক্ষে আবেদন করবেন, তাদের কোটার সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর আপনার যেটা প্রয়োজন পড়বে, আপনি অনলাইনে যখন আবেদন করেছেন তখন আপনাকে একটা এডমিট কার্ড দেওয়া হয়েছে। ওই এডমিট কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এডমিট কার্ড, এই এডমিট কার্ডটাতে কিন্তু আপনার যেখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর স্বাক্ষর এবং অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন হবে। ডান দিকে প্রার্থী স্বাক্ষর করবে আর বাম দিকে অভিভাবক স্বাক্ষর করবে। সো এই কার্ডটার অবশ্যই মূল কপি সাথে নিয়ে যেতে হবে। সো এই কয়েকটা জিনিস হলেই হবে। তবে আপনাদের আর একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার জন্য ভালো পড়াশোনা। সো যে পরীক্ষাটা হবে আপনার মাঠের দিন, সো এই পরীক্ষায় কিন্তু আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ বিষয়ে আপনার পরীক্ষা হবে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড 1 এবং ট্রেড 2 চূড়ান্ত সাজেশন। এটি আপডেট করা হয়েছে 2026 সালের জন্য। এখানে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব কিছু পেয়ে যাবেন, উত্তর সহ দেওয়া আছে। ঠিক আছে, সো এই সাজেশনটির মূল্য 100 টাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়াশোনা করবেন। তো বন্ধুরা দেখলেন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড ট্যুর সার্কুলারে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হয়। তো এই কাগজপত্রগুলো অবশ্যই আপনি আগে থেকে সংগ্রহ করে নেবেন। সো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।